উত্তাল ইরান, আন্দোলন তুঙ্গে। সেই উত্তপ্ত উনুনে ফুয়েল ছুটছে বিদেশি শত্রুরা। তবে আয়াতুল্লাহ আলী খামেনি হেরে যাবার পাত্র নন। তিনি কিছুটা একক ব্যক্তিতান্ত্রিক কাঠামোয় নিজেকে আটকে রাখলেও লড়াকু মানুষ। বহু ঝড় সামলে তিনি এত দূরে এসেছেন। তাই পুরো জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে একা লড়ছেন খামেনি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে তাই বিশেষ অভিযানে নেমেছে ইরানি বাহিনী। ইরানি নিরাপত্তা বাহিনী তেহরানগামী বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার পাশাপাশি মোসাদ প্রশিক্ষিত একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার দাবি করেছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভকে কাজে লাগিয়ে দেশজুড়ে সহিংসতা ও প্রাণঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল এই চক্রের। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী ফারাজা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে প্রায় 60,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো রাজধানী তেহরানে পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। এই অভিযানে অন্তত 2 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। ফারাজায় বিবৃতিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাম্প্রতিক সহিংস বিক্ষোভে জড়িত দাঙ্গাকারীদের কাছ থেকে পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর ধারণা, এসব অস্ত্র তেহরানে পৌঁছালে বড় ধরনের নগরযুদ্ধ ও প্রাণহানির আশঙ্কা ছিল। এদিকে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আলাদাভাবে একটি বিপজ্জনক ও সশস্ত্র সন্ত্রাসী গ্যাং শনাক্ত ও গ্রেপ্তার করার দাবি করেছে, যাদের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করা। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই চক্রটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দ্বারা প্রশিক্ষিত ছিল এবং উন্নত নগর যুদ্ধ কৌশলে পারদর্শী ছিল। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট চক্রটি সাম্প্রতিক অস্থিরতা ও বিক্ষোভকে সুযোগ হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালায়। এসব হামলায় শত শত মানুষ নিহত ও আহত হয়েছে বলে ইরানি সূত্রগুলোর দাবি। চক্রের সদস্যরা রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরে নির্বিচারে গুলি চালায় এবং আতঙ্ক ছড়ায়।